নমস্কার বন্ধুরা, স্বর্ণলতা কিচেনে সবাইকে জানাই স্বাগত। সাবস্ক্রাইব করুন স্বর্ণলতা কিচেন আর প্রেস করুন বেল আইকন, যাতে আমার নিত্য নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। চলুন তাহলে দেখে নিই আজকের রেসিপি। আজ বানাবো সর্ষে বাটা দিয়ে ঝিঙে আলুর তরকারি। এটি খুবই ভালো লাগে খেতে গরম ভাতের সঙ্গে। যখন পোস্ত ঘরে না থাকে তখনও আমরা কিভাবে পুরো পোস্তর মতো টেস্ট দিয়ে আমরা ঝিঙে আলুর সর্ষে বাটা দিয়ে বানাবো, তারই রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে দেখে নিই আজকের রেসিপি সর্ষে ঝিঙে আলুর তরকারি। নিয়ে নিয়েছি বেশ বড় বড় সাইজের টাটকা টাটকা ঝিঙে, আর সেই ঝিঙেগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে নেব। আমি ভালো করে ঝিঙের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। ঝিঙে কাটার পরে একটুখানি চেক করে নিতে হবে যাতে ঝিঙেটা তেতো না হয়। একটা যদি ঝিঙে তেতো থাকে তাহলে পুরো তরকারিটাই ওয়েস্ট হয়ে যায়, পুরো তেতো টেস্ট হয়ে যায়। তাই ভালো করে লক্ষ্য রাখতে হবে ঝিঙেটা যাতে তেতো না হয়। আর ভালো করে আমি ঝিঙেটাকে ক্লিন করে নিচ্ছি। ভালো করে ঝিঙেগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি, এখন আমি কেটে নেব। নিয়ে নিয়েছি দুটো আলু, আর নিয়ে নিয়েছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আর সাদা সর্ষে কাঁচা লঙ্কাকে ভালো করে পেস্ট বানিয়ে নেব। আর উপকরণে নিয়ে নিয়েছি কুচনো পেঁয়াজ। এখন কাঁচা লঙ্কা আর সাদা সর্ষেকে আমি পেস্ট বানিয়ে নেব। প্রথমে আমি ড্রাই সর্ষেকে গুঁড়ো করে নিয়েছি, তারপরে আমি কাঁচা লঙ্কা দিয়ে জল দিয়ে পেস্ট করে নিয়েছি, যেহেতু আমি অল্প পরিমাণে সর্ষে বাটা তৈরি করেছিলাম। এখন ডুমো ডুমো করে আলু আর ঝিঙে কেটে রেডি করে নিয়েছি। চলুন নেক্সট প্রসেসে। কড়াই গরম করে দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল, আর অয়েল গরম হয়ে গেলেই ফোড়নে দিয়ে দেব শুকনো লঙ্কা আর দিয়ে দেব কালো জিরে। কালো জিরেটা একটু ফুটে এলেই অ্যাড করে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা অপশনাল, আপনাদেরকে ভালো লাগলে দিতে পারেন, না হলে পেঁয়াজটা অ্যাভয়েড করতে পারেন। তারপরে কালারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। এখন অ্যাড করে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলু। ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখন 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব, যাতে আলুটা একটু সেদ্ধ হয়ে যায়। আবারও ঢাকা খুলে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই মুহূর্তে অ্যাড করে দেব টুকরো করে কেটে রাখা ঝিঙেগুলো। বেশ সুন্দর গ্রিন গ্রিন কালার লাগছে দেখতে। আবারও দিয়ে দেব পরিমাণ মতো লবণ, যেহেতু ঝিঙেটা অ্যাড করেছি। ভালো করে মিশিয়ে নেব। এখন হাই ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করব, যেহেতু ঝিঙের জল বেরিয়ে আসে। এখন ঝিঙেটাও হালকা সেদ্ধ হয়ে এসেছে। আমি এখন কোনো ঢাকা দিইনি, এখনও হাই ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি সাদা সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্ট। 2 চামচের মতো আমি সাদা সর্ষে বাটা অ্যাড করে দিয়েছি। আরও দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। এখন ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি সর্ষে বাটাকে। কালারটাও খুব সুন্দর এসেছে। বেশি হলুদ দিয়ে দিলে ভালো কালার আসে না, সেই জন্য অল্প পরিমাণে হলুদ দিতে হয়। আবারও 1 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি। 1 মিনিটের পর ফিরে এসেছি। ঝিঙে থেকে সামান্য জল বেরিয়ে এসেছে। আমি একদমও জল ইউজ করিনি, ঝিঙের জল দিয়েই এই রেসিপিটি তৈরি হয়ে যাবে। আর তৈরি হয়ে গেল আজকের রেসিপি সর্ষে বাটা দিয়ে ঝিঙে আলুর তরকারি। ঘরে পোস্ত না থাকলেও কি করে আমরা টেস্টি সর্ষে বাটা দিয়েও ঝিঙে আলুর তরকারি বানাতে পারি, তারই রেসিপি। এটি গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে খেতে।
এইভাবে সর্ষে বাটা দিয়ে ঝিঙে আলুর তরকারি বানান আর তার অনুভব আমার চ্যানেলে শেয়ার করুন। ফিরে আসবো নতুন কোনো এক রেসিপির সঙ্গে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন।